আসসালামু আলাইকুম। আমি ফারহানা কইরাম সিলেট থাকি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থাকিয়া আমার ভিডিওটা দেখরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ইচ্ছা করে অনেক কিছু করতে, অনেক কিছু বানাইতে, কিন্তু পারি না। আর বিশেষ করে আমার ধৈর্যও কিন্তু কুলায় না। তো দেখা যায় এই পিঠাটা এত বেশি গ্যাদারিং একটা কাম আমার কাছে মনে হয় আমি না বলেও পিঠা বানানিত লাগি না। তো আজকে সকালকে ঘুম থেকে উঠিয়া ইচ্ছা করে যে পিঠা খাওয়ার, কিন্তু সকালকুর টাইম যেহেতু বাড়িতে লইয়াও যাইতে পারতাম না, এর লাগি চিন্তা করলাম যে দেখি না বানাইয়া ওই কি না ওই। তো অনেক পিঠা বানাইছি, কিন্তু অল্প অল্প করিয়া। আমি কিন্তু পিঠা বানাইতে খুব একটা পারি না, যতটুকু পারি বানাইবার চেষ্টা করি। তো এই যে এই তেলের পিঠাটা না কোনো দিনও সুন্দর হয় না আমার হাতে, কিন্তু খাইতে আমার খুব বেশি ভালো লাগে এই পিঠাটা। তো চেষ্টা করলাম, চেষ্টা করিয়াও দেখি যে হইল না, কারণ কীরকম একটা হয়ে গেছে পিঠাটা, একবারে চাপটির মতন লাগি রইছে, বালা করি ফুলছেও না। দেখা যায় এই পিঠাগুলা কিন্তু ফুলিয়া একবারে খুব সুন্দর লাগে গিয়া দেখতে। তো যাই হোক, যেই রকমই হয়েছে খাওয়ার ঢুকা এর লাগে কিন্তু খাইতে পারছি। তো তারপরে কিন্তু সকালকুর নাস্তা শেষ করিয়া এখন দুপুরের খাম। তো দুপুরে তো আর কিতা, যেহেতু মাছ খাইছি আগের দিন, তো এখন একটু মাংস রান্ধিমু। আর কয়েকদিন ধরি না শুধুমাত্র ওই মাংস ভুনাটা খাওয়া, আর আমার মাংস ভুনা খাইতে খুব বেশি ভালো লাগে না। তো এই যে আলু দিয়া পাতলা একটা ঝোল খাইতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। মাংসটা কি আলুটা খাইতে বেশিও ভালো লাগে, এর লাগে আলুর পরিমাণ কিন্তু বেশিও দিছি। আর হইছে কি, মাংসটা শেষ হয়ে গেছে, আলুটা শেষ হয়ে গেছে, কিন্তু মাংস আর ঝোল ঠিকই রইছে। তো আমার কি কারণে যে মাংসটা কি আলুটা খাইতে বেশিও ভালো লাগে আর কি, মাংস দিয়া যে আলুটা, তো ওইটা বেশি ভালো লাগে। তো এই যে আমি কিন্তু এখানে ম্যাগনেট হরিয়া রাখলাম কতক্ষণ, তারপরে মাংসটা আমি বালা করে খসাইছি। তো খসানির পরে আমি এখানের মাঝে এখন আলু দিলাইছি, আর আলু দিয়া আলুটা বালা করে সিদ্ধ করিয়া ওই যে ঝোল দিছি। তো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি নামাইলছি এখন। তো দেখতে পারা কীরকম পাতলা একবারে আমি ঝোল রাখছি, আর খাইতে কিন্তু খুব বেশি ভালো লাগছে গিয়া। তো দেখা যায় বুনাটা খাইতে তাকি এইরকম খাইলে আমার বেশি ভালো লাগে গিয়া। তো ভাতও কিন্তু রান্ধিল ইসলাম, আর আমরা খাওয়া দাওয়া শেষ করিয়া মাদানকে একটু ঘুমাইছিলাম। তো তার মাঝে কিন্তু তানিশার দাদা ইসলা। তো এই যে তানিশার দাদায় খাটল আনছেন। দেখা যায় তানিশার আব্বু না খুব বেশি খাটল আনই না, খুব বেশি বলতে আনাও হয় না, কারণ তানিশার আব্বুয়ে খাই না, আমিও খাই না, শুধুমাত্র তানিশাইও খায় খাটলটা। আর দেখা যায় এত বড় খাটল আনলে তো আর তানিশা একলা শেষ করতে পারতো না। তো এই যে আমি কিন্তু তানিশা যেহেতু ঘুম থেকে উঠছে, এর লাগি খাইতে চান না, আমিও ঘুমো আসলাম ইনেইয়াও। এর লাগি ইনেইয়া দেখতে পারলাম শরীরে কোনো খাবো না, তো একটা ফ্যান, কিন্তু তো আমি বারে বারে ওরে ডাকি আর যে নেও নেও, ও না না কইয়া আবার পিছনে দি যা আর কি। তো আমি খাইয়ার দুই কোয়া যেহেতু এখন বাঙ্গিলছি, ওর দাদাই কইরা ওরে দিতাম বাঙ্গিয়া, তো ও তো আর খাইছে না তানিশায়। ওর দাদা কিন্তু আবার গেছ লাগে একটু সময় বইয়া, যেহেতু আসরের আদানটা হয়ে গেছিল, এর লাগে ওর দাদা গেছেন গিয়া। তো ওই যে আমি কানোর মাঝে এখন দুই রুয়া খাইমু, খাইয়া তারপরে রাখি দিমু। আর কানোর মাঝে ইনিয়া দেখতে পারা আইয়া দৌড় নিরা দুইয়া, তো কিন্তু দুইটা লইয়া বইজন আবার আনিয়া রাখি দিরা। তো যেহেতু এই কাটলটা একলা খাইতে পারতাম না, এর লাগে কিন্তু আমি অর্ধেক কাটল রাখিয়া আর অর্ধেক বাড়িতে যাইতাম। তো এর লাগিয়া অর্ধেক কাটল আমি লইলছি, আর একলা যাইতে পারতাম না। তো খাটলটা লইয়া, খাটলটা কিন্তু অনেক বার, এর লাগে আমার ভাই একটারে ফোন দিয়ে আনাইছি। তো আনাইয়া ঘর দুয়ার মোটামুটি আটাইয়া, আর যেহেতু রান্দা আছে দিনর, তো রাতকে রান্দা লাগতো না, এর লাগে কিন্তু আর ঝামেলা নাই, বাড়ি থেকে একটু ঘুরিয়ে আইতেও পারি। তো এর কারণে কিন্তু গেছিলাম গিয়া বাড়িত। আর দেখতে পারা আমি কিন্তু খাটল খাই, আর আসলে এইরকম যদি একটু শক্ত টাইপের খাটলগুলো হয় তাইলে কিন্তু খাইতেও ভালো লাগে। দেখা যায় 4-5 রুয়া কিন্তু খাওয়া যায়, আর একবারে নরম যে খাটলগুলা ওইগুলা কিন্তু খাইতেও পারি না। তো তানিশা আবার ঘুম থেকে উঠছে, লাগে কিন্তু চুলগুলো একবারে এলোমেলো, তো আইয়া বইছে কিন্তু খান না। তো আমিও কিন্তু খৈরুয়া খাইছি। তো ওই যে খৈরুয়া খাইছি ওই ও শেষ, আর কিন্তু আস্তাটা খাটল থেকে আমি খাইছিও না। তো দেখা গেছে 2 দিন পরে তানিশারে একটু একটু বাঙ্গিয়া দিছি, তো ও খাইছে। আর বাড়িতে গেছিলাম কি ওই যে আমার বাইরে আনাইয়া কিন্তু বাড়িতে গেছিলাম কি মাগরিবর আগে। তো বাড়িতে ইয়া এখানের মাঝে আম্মাই পরোটা বানাইছেন, তো পরোটা দিয়ে আর চা দিয়ে খাইয়ার। আর ওই যে খাটল আনছিলাম, তো সাইডে কিন্তু খাটলগুলা রাখা। তো আম্মাইও 2 রুয়া খাইছেন, খাইয়া এখন যারা খাই তারারেও দিবা। আসলে আমার ভাই একটা আর খাটল খাইতে একটু ভালো লাগে ওর, তো খাটল প্রেমী, তো ওরেও দিছি, তো ও খাইছে কিন্তু খাটল। আর বাসাত গেছিল, তো বাসাত আবার খাইছে না। তো বাড়িতে ইয়াও কিন্তু বাড়ি যেহেতু লইয়া আইছে এলাই কিন্তু বাড়িতেও খাইছে খাটলগুলা। তো খাটল উটল খাওয়ার পরে ওই যে এখন ফাও মেহেদি দোয়াত বইছি। আসলে আমি ওই টাইপের না, কোনো কিছু দেখলে আমার ইচ্ছা করে যে একটা দেখি আর একটা করি। তো ওই যে আমার বইনোর হাতও দেখতে পারা কি সুন্দর মেহেদি দিছে ও একলা একলা। তো আমি কইলাম যে একটু মেহেদি দিয়া দে, তো কি দিতে চাই না, ও
নিজে নিজে সুন্দর করে দিব, কিন্তু অন্যরে দোয়া দিলে দেখা যায় কি যে ওই যাই ওর। তো একটু জোর জবস্ত করি ওরে বইয়াইছি, বইয়া তারপরে এই যে মেহেন্দি দিয়ার। আর ওর কাছে না সব সময় মেহেন্দি পাওয়া যায়, ঈদ ঈদ তো এই মাত্র গেছে, তো দেখা যায় আন সিজনও কিন্তু ওর কাছে মেহেন্দি, ওর আতো মেহেন্দি থাকবো। আসলে ও মেহেন্দি প্রেমী মানুষ, আর তো ওর কাছে তাকে এর লাগে কিন্তু দেখা যায় একটু ফ্রিতে ইয়া দিয়া যায় কি। আমি কোনো সময়ও মেহেন্দি আনাই না, দেখা যায় যে ঈদের মাঝে আনানি পড়ে। আর তাও যদি ঈদের মাঝে যদি দেখতাম না কেউ মেহেন্দি মাখের, তো মা হইতো না। আগে যেহেতু বাড়িতে আসলাম, বাড়িতে আওয়া পড়তো না, সিলেট আসলাম বাসা দিয়ে যেহেতু একলা ঈদ করতাম, তখন কিন্তু অনেক ঈদ গেছে আমি না মেহেন্দি মাখছিও না, আমার কাছে ভালো লাগতো না। আর এখন যেহেতু বাড়ির খান্দার, তারপরে বাড়িতে ঈদটা বাড়িতে ধরি সবার সাথে একসাথে দেখিয়া কিন্তু মেহেন্দিটা মাখি। তো কিন্তু আমার মেহেন্দি মাখাইয়া দের, আর আমরা এখানের মাঝে গল্প করি আর আসি। আর ওই যে আমার ইনাইয়া বই রইছন, তো সব কিছু আঁকি রদিত দিছন, সুপার কাবার ওবার সব ফোম, তো এর লাগে কিন্তু ওইগুলো আবদরি লাগাইছই না, সোফাটা ওইরকম খালিও। তো মেহেন্দি মাখা শেষ হইতে হইতে দেখি বাইরের গড়ও একটা কি চিল্লাচিল্লি, তো চিল্লাচিল্লি শুনিয়ে আমরা এই যে বারোইয়া দেখি কারোর মাঝে একটা বস্তা লইয়া টানাটানি করা। আসলে আম আনাইছন, তো যেহেতু আমরা বাড়িতে আম নাই, দেখা যায় বাচ্চারা না অন্যের গাছ থেকে গিয়া আম আনে, তারপরে ফাড়ে আর কি, গ্রামের বাচ্চারা যেটা কি করে, তো ওই রকমই। তো একটা আবার দেখি ওই যে আমার আঙ্কেল একজনে আম অর্ডার দিছেন, তো একটা বালাও আম, রাজশাহীর আম হইতো। আর আঙ্কেল যেহেতু প্রবাসী, তো দেখা যায় যে কিনিয়ে আনিয়ে তো আর খাওয়াইতে পারি না, লাগে ওই রকম প্রতিবারও কিন্তু লেচু তারপরে আম ওই রকমভাবে অর্ডার দিলাম, তো একটা আবার বাড়িতে ইয়া ডেলিভারি হরিয়া যায় কি একবারে। তো ওইখানের মাঝে আমগুলা কিন্তু খাটরা, তো খুব বেশি আর কি ওরা জোরাজুরি করিয়া আমের ব্যাগটা খুলে, তো মনেও করে যে কোন সময় ব্যাগটা খুলতো আর ওরা সবাই আম খাইতো। তো আসলে খুব খুশি নিয়া আমগুলা আমার ব্যাগটা খুললেও কিন্তু ব্যাগটা খোলার পরে তাদের আর কি আর খুশি রয়েছে না, কারণ আমগুলা পুরাই একবারে খাসা আর কি, প্রচুর গরম আমগুলা আর কি ধরতে বোঝা যায়, যেহেতু গাড়ি দিয়া আইছে এর লাগে কিন্তু আমগুলো একবারে গরম হয়ে গেছে। তো আম ফাঁকনা আম দিলে দেখা যাইতো যে এই যে গরমটা পড়ছিল, তো এই গরমে কিন্তু এবারে নষ্ট হয়ে গেল না আমগুলা। তো যেহেতু খাসা আম এর লাগে কিন্তু সবগুলা আমও ভালা। তো যেহেতু বাচ্চারা ওরা মনে করছে যে আম সাথে সাথে খাইতে পারবো, তো এই আমগুলা না নিশ্চয়ই 5-6 দিন আর কি রাখা লাগবো গরো, তারপরে এই আমগুলা ফাঁকবো। তো একবারে খাসা আম, তো এটা দেখে তো ওরা আর কি মুখ আর কি পুরাও একবারে ফ্যাকাশে হয়ে গেছে সবাই। আর আর দেখতে পারা আমার মেয়ে কিন্তু একটার পরে একটা আম নেয়, তো সব বাচ্চারাও আর কি একটার পরে একটা নেয়, দেখে যে কোনটা ফাঁকা আর কি, পুরো আমু একবারে খাসা, একটা আমু ফাঁকা না। তো যাই হোক ওরা কিন্তু একটা পাইয়াও খুশি, তো এরপরে কিন্তু ওরা কাটাকুটি করিয়া খাসা আমগুলাও খাইছে। আর আজকে আসলাম এই পর্যন্ত, তো যদি ভালো লাগিয়া থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করিয়া যাইবা। আর আপনারা যদি আমার চ্যানেলও নতুন ইয়া থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবা না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।